দাজ্জাল কি আসলে? ওরা ওদের কাজটা মানে নিয়ে যেতেছে, আপনার মনে হয় টাকা দেওয়া হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু গেম নিয়ে কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো ভাই, এই যে এইগুলা যে গেমগুলা, এই গেমের ব্যাপারে আমি কিছু কথা বলতেছিলাম। দাজ্জালের যে একটা ফিতনা আসবে সামনে, মানে আমাদের নবী যে বলেছিল, আর আবু তোহা আদনান হুজুর যে বলছিল দাজ্জাল মানে পায়ে হেঁটে শাসন করবে না। সো তাহলে কিভাবে শাসন করব? তো ওদের তো একটা টিম লাগবে, তাই না? তো এই টিমের ব্যাপারে আমি মনে করি যেটা, তো ওরা সবার আগে এই যে গেমগুলা যে তৈরি করছে, দেখেন এর ভিতরে শয়তানের মাথা বা অনেক কিছু আছে কিন্তু ভাই। তো বুঝতেছেন যে এর মাধ্যমে হয়তো দাজ্জাল সবাইকে মানে ধন সম্পদ দিব, কারো জান্নাত দিব, কারো দোজখ দিব, এরকম কিছু হয়তো এই গেমের মাধ্যমেই করবো। আপনি একটা জিনিস ভাই চিন্তা করেন, যদি এই গেমের মাধ্যমে যারা জুয়া খেলায়, কেজি টাইম খেলায় বা অনেক গেমই খেলায়, তো তাদের যদি মানে ওই গেমের ভিতরে যদি বলা হয় যে এর ভিতরে 1 কোটি টাকা দিব, আপনি আমারে খোদা দাবি করেন, আমারে খোদা মানেন, এটা যদি বলে, সো ওই লোকটা কি, আপনি বলেন ওই লোকটা কি তখন খোদা মানবো না তারে? এই যে ভাই গেমগুলা, এই গেমের ব্যাপারে আমি ভাই কি বলবো, এটা আপনার নিজের বিবেকটা চিন্তা করেন। যে এই গেমগুলার ভিতরে যে শয়তানের মাথা এবং কি অনেক কিছু দেখানো হয়, যে স্বর্গে নিয়ে যেতেছে, আসমানে নিয়ে যেতেছে, আপনাকে এত টাকা পয়সা দিতেছে, আসলে কি তাই? আমার তো ভাই একদমই বিশ্বাস মনে হয় না যে এর ভিতরে যারাই গেম খেলে বা খেলে সবাই ধ্বংসের পথে। শতকরা 100 জনের ভিতরে 2 জন মানে টাকা কামাইতে পারে, আর 98 জনে বা এর ভিতরে ডাউন হয়ে যায় বা অনেক লস খায়। এই যে এত গেম অ্যাপস তৈরি হয়েছে, ক্রেজি টাইম আর অন্যান্য অ্যাপস আছে। সো আমরা যেগুলো গেম খেলা, যে ইহুদিদের যে টাকা বাড়াই দিতেছি এবং কি ওরা এই টাকাতে কি করে, আপনি নিজের বিবেকে চিন্তা করেন ওরা এই টাকাতে কি করতে পারে। আমার যেটা মনে হয় এই টাকা দিয়ে হয়তো মিসাইল বানাইতেছে বা অন্য কিছু বানাইতেছে। আর একটা কথা বলি, এই যে ফুটবল খেলা, এই ফুটবল খেলার ভিতরে পুরা বিশ্বের মানে এইদিকে তাকায় আছে। এখন হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু এই ফুটবল খেলার দিকে পুরো বিশ্ব এই দিকে তাকায় আছে। আর এই সুযোগে মানে ওরা ওদের কাজটা চালা যাইতেছে। সো যেটাই করবেন সবকিছু ভেবে চিন্তা করবেন। তো আমি একটা কথাই বলি, তো গেম খেলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ হইলো। আর সবকিছু নিজের বিবেকে চিন্তা করবেন ভাই, যে এই টাকাগুলা দিয়া মানে ওরা কিন্তু শক্তিশালী হইতেছে। এটা কিন্তু বাংলাদেশের মেশে বানানো এই গেম অ্যাপগুলা সব ইসরায়েল ইহুদিরা বানাইছে। সো এই গেমগুলা না খেলাই ভালো। এটা যদি বাংলাদেশ বানাইতো, যদি তাহলে খেলতেন, হয়তো বাংলাদেশটাও বাংলাদেশে থাকতো। আপনি একটা দিন চিন্তা করেন, প্রবাসী ভাইরা এত কষ্ট করে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠা, আমরা সেই টাকা দিয়ে গেম খেলে মানে ইসরায়েলি বাড়া দিয়েছি। আর ভাই মানে কতজনের তো মানে ট্রেডিং, মানে এটা তো বলে যে হালাল, এটা মার্কেটিং বা অনেক কিছু বলে। সো একটা কথাই বললি, যদি এটা হালালই হয়, মানে আপনি মানে টাকা লাগাইতেছেন আবার একটু করে টাকা পাইতেছেন ডাবল, মানে এটা হালাল হয়? এটা আপনার কাছে মনে হয় হালাল কোনটা? মাথার গাম পায়ে ফেলা, যেটা ইনকাম করবেন ওটাই হালাল। কিন্তু তা মানে তারপরে যদি আপনি যদি 1 মিনিটে লাখ লাখ টাকা ইনকাম করেন, বেশি একটা মানুষ সারাদিনে কামলা দেওয়া পায় না 700 টাকা, আর আপনি 1 ঘন্টা ইনকাম করতেছেন 1000 টাকা, 2000 টাকা, আবার লস দিতেছেন 50,000 টাকা, 10,000 টাকা, এটা ভাই হালাল? মানে আমরা শিখান সবকিছু নিজের বিবেকে চিন্তা করে দেখবেন যে এটা হালাল কিনা বা ঠিক কিনা। সো এইগুলো যত অ্যাপস আছে, সবগুলো অ্যাপসে ইসরায়েল বা ইহুদিদের তৈরি। এরা কোনো বাংলাদেশের না, কোনো জাপানের না, কোনো চীনের না, মানে অন্য রাষ্ট্রের না। সব অ্যাপসে ওই ইহুদি ইসরায়েলের। আর ওদের এমন একটা প্ল্যান, আপনি একটু ঘাটাঘাটি করলে হয়তো বুঝতে পারবেন যে ওদের এমন একটা প্ল্যান, ওরা চায় যে পুরো বিশ্ব এটা শাসন করতে। সো আমরা মুসলিম এখন দেখেন মানে কতটা দুর্বল হয়ে গেছে সব জায়গায়, প্রত্যেকটা দেশে। ঘাটাঘাটি না করলে ভাই বুঝতে পারবেন না। সো একটু ঘাটাঘাটি করে দেখবেন। এই যে একটা অ্যাপস দেখেন, আসমানে যেতেছে, ও ভাই আসমানে যাবেন, এগুলো অ্যাপস খেললে আসমানে যাবেন। আর এই যে একটা অ্যাপস দেখেন, এই অ্যাপসটা খেললে আপনি তাড়াতাড়ি লাখ হতে হবেন, কোটিপতি হবেন, এটা তাই না? সো ভাই আমি একটা কথাই বলতেছি, সবকিছু একটু ভাবেন। আজকে রাত্রে একটা কথা বলি, দেখেন যারা জুয়া খেলায়, ক্রেজি টাইম বা আর অনেক অ্যাপস আছে, এমন লোক আমি দেখছি ভাই, এটা আমার নিজের চোখে থাকা ভাই, যে তারা যদি মানে এখন যদি আমার মনে হয় যে ওই গেমের ভিতরে যদি বলা হয় যে আমাকে খোদা মানো, আমি তোমার অ্যাকাউন্টে 20 লক্ষ কিংবা 1 কোটি টাকা দিতেছি, বিশ্বাস করেন ভাই, মানে ওরা নবতে খোদা দাবি করবো। তাহলে ভাইবা দেখেন, এরকম বাংলাদেশে হয়তো অনেক লোকই আছে যে যারা জুয়া খেলতে খেলতে মানে ধন সম্পদ মানে লস দেওয়া লাগছে। এখন ওদের যদি 50 লাখ টাকা দেওয়া হয়, যদি বলে যে আমার খোদা দাবি করো, আমার খোদা মানো, তখন কি মানে ওরা মানবো না? খোদা মানবো না বলেন? সো দেখেন মানে দাজ্জালের কত বড় একটা ফিতনা ছড়াই দিচ্ছে আমাদের মাঝে। তারপরে আমি একটা কথা বলতে চাই, যেটা এই গেম অ্যাপস গুলো যদি বন্ধ করে দেওয়া যায়, তো সরকারের কাছে আমি একটা আবেদনই করবো, এই গেম অ্যাপস গুলো যেন বন্ধ করে দেয়। আর ইসরায়েল করে দেখেন কতটা পাওয়ারফুল ওরা। ওরা যদি আজকে চায় যে আজকে বাংলাদেশ কানা করে দেবো, মানে কেমনে বোঝায় আপনারা, এই যে ব্যাংকিং বা যতগুলা ব্যাংকিং সিস্টেম আছে সব ওদের হাতে কন্ট্রোল করে ভাই। মানে ওরা যদি আজকে যদি সব অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা সব যদি একদম বন্ধ করে দেয়, আমি আপনি কানা হয়ে যাবো আজকে। বুঝলেন, বাংলাদেশে কোনো নেই
মানে ডাটা কালেকশন এই জায়গায় সব ইসরায়েলের, মানে ওরা পুরো বিশ্ব কন্ট্রোল করতেছে ভাই। তো এর ভিতরে আফগানিস্তান একটু হয়তো মানে উপর দিকে যাইতেছে, ভবিষ্যতে ওরা কিছু করতে পারবো। আবু তো আদনান হুজুরের আওয়াজটা একটু শুনে কি বলে। জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে। দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে। সে যাকে চাইবে তাকে খাবার দিবে, যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে। সে মহামারী ছড়াতে পারবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, এই পৃথিবীর প্রতিটা শহরে সে প্রবেশ করবে। সে আমি এটাই বলতেছিলাম ভাই যে দেখেন মানে সবকিছু সচেতন হওয়া ভালো। তো সবার কাছে ভাই একটা অনুরোধ হইলো ভাই, এই গেম খেলা ভাই বাধা দেন ভাই, এটা আপনাদের কাছে অনুরোধ। এই গেমের ব্যাপারে ভাই আর কি বলুন ভাই, এটা যদি আপনার নিজের বিবেকে যদি একটু চিন্তা করতেন ভাই, যে আবু তাহলে আদনান হুজুরের আওয়াজটা শুনেন, দেখেন কি বলে। দাজ্জাল কি আসলে? সে তো একটা ব্যক্তি হবে, কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে। সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে? আপনাদের তাই মনে হয়? সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে, এটাই বাস্তব। উমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন, তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন? ভাই আমি এটাই বলতে চাইছিলাম ভাই। সো সবাই একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন যে গেম খেলা কতটা হারাম। আর ভাই এই টাকাতে ভাই আপনি যদি কোটিপতি হন ভাই, সো যদি দান করেন বা যাই করেন ভাই, এটাতে ভাই কোনো লাভ হবো না ভাই, এটা পুরোটাই হারাম, এটা কিন্তু হালাল না ভাই। আপনি যদি 10 টাকা ইনকাম করেন, যদি হালাল টাকা ইনকাম করেন, সো ওটা অনেক আল্লাহর কাছে অনেক পছন্দ হবে। কিন্তু এই টাকা কোটি কোটি টাকা ইনকাম করে যদি আপনি ইতিমখানায় দেন বা অমুক জায়গায় দেন, লাভ নেই ভাই। সো গেম খেলা বাধা দেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।